লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 254। লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি হিজবুল্লাহর রকেট হামলা। ইরানকে অস্ত্র দিলে 50% শুল্কের হুমকি ট্রাম্পের। ফের অস্থির তেলের বাজার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 254 জনে দাঁড়িয়েছে, আর আহত হয়েছেন 1100 জনেরও বেশি মানুষ। মাত্র 10 মিনিটের এই বিধ্বংস অভিযানে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান 100টিরও বেশি বোমা ফেলেছে। সদ্য ঘোষিত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির রেশ কাটতে না কাটতে এই হামলা পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধবিরতি চুক্তিতে হিজবুল্লাহ বা লেবানন অন্তর্ভুক্ত নয়। ট্রাম্প এই লড়াইকে একটি আলাদা সংঘর্ষ হিসেবে অভিহিত করেছেন, যার ফলে লেবাননে হামলা চালিয়েও ইসরায়েল দাবি করেছে তারা চুক্তি লঙ্ঘন করেনি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগে জানিয়েছিলেন যে যুদ্ধবিরতি লেবানন সহ পুরো অঞ্চলের জন্য কার্যকর হবে, যা নিয়ে এখন বিভ্রান্তি চরমে। এই বর্বরোচিত হামলার প্রতিক্রিয়ায় ইরানও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে এখন যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ, এই দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। লেবাননে এই হত্যাযজ্ঞের পর আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, যুদ্ধবিরতি এবং হত্যাকাণ্ড একসঙ্গে চলতে পারে না। ইসরায়েলের এই বেপরোয়া আগ্রাসন বন্ধ না হলে ইরান যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। বর্তমানে বৈরুতের হাসপাতালগুলো হতাহতদের ভিড়ে হিমশিম খাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শান্তি বজায় রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসরায়েলের এই হামলার ফলে ইসলামাবাদে আসন্ন শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, তেহরান যদি আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন সেনারা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণা আসার একদিনের মাথায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য এলো। ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়, যা গত মঙ্গলবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম কোনো আক্রমণ। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের উপর ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই প্রতিরোধ চালিয়ে যাবে। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়া এখন ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে অঞ্চলটিতে পুনরায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ার সম্ভাবনা রয়েছে। ইরানের সাথে 2 সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক কঠোর অর্থনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশগুলো থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে এর মূল লক্ষ্য ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশ চীন ও রাশিয়া। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, এক্ষেত্রে কোনো দেশকে ছাড় দেওয়া হবে না। এদিকে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক হেবা মোরায়েফ বলেন, ইসরায়েলি হামলায় শিশু সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যু এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন রক্ষা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার এই চুক্তির খবরে তেলের দাম এক ধাক্কায় প্রায় 14% কমে ব্যারেল প্রতি $90.40 নেমে আসে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। আজ বৃহস্পতিবার সকালে তেলের দাম পুনরায় বাড়তে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $2.68 বা 2.84% বেড়ে $97.09 দাঁড়িয়েছে। মূলত লেবাননে ইসরায়েলের নতুন করে ভয়াবহ হামলা এবং হিজবুল্লাহর পাল্টা রকেট আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির কারণে সরবরাহ ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। ফলে বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি স্থায়ী না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের মূল্যে এমন অস্থিতিশীলতা বজায় থাকতে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতির নজর এখন ইসলামাবাদে আসন্ন শান্তি আলোচনার দিকে, যা তেলের বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।